প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে পোস্টাল ব্যালট অর্থাৎ প্রবাসীরা যে ভোট দিবে সেই ভোটকে কেন্দ্র করে পোস্টাল ব্যালট পোস্ট অফিসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে গেছে, কিন্তু ইতিমধ্যেই সেটা নিয়ে বিতর্ক। প্রিয় দর্শক, যে পোস্টাল ব্যালট একই ঠিকানায় 10টা-12টা গেছে, সেটা নিয়ে বিএনপির একটা অভিযোগ যে সেখানে নাকি ভোট চুরি করা হইতাছে। তারপরে পোস্টাল ব্যালটের যে ব্যালট পেপার সেটা নিয়ে অভিযোগ। এইসবের উত্তর আজকে দেব। প্রথমত প্রিয় দর্শক, প্রবাসীরা অনেক ক্ষেত্রেই তারা ব্যস্ত থাকে এবং ব্যস্ত থাকার কারণে অনেকেই আবার একই কর্মসংস্থান একই জায়গায় 10 জন 100 জন একই জায়গায় কাজ করে এবং ঠিকানাও এক। তো এই জন্যই একই ঠিকানা দেওয়ার কারণে একই জায়গায় 100টা 10টা এরকম করে পোস্টাল ব্যালট চলে গেছে একই ঠিকানায়, অর্থাৎ একাধিক পোস্টাল ব্যালট গেছে। এখন তার মানে কিন্তু এই না যে ভোট চুরির জন্য, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা আসলে কি, প্রবাসীরা নিজেরাই যার যার রেজিস্ট্রেশন ব্যক্তিগতভাবে একটা এনআইডির একটাই রেজিস্ট্রেশন সেভাবেই করছে, কিন্তু ঠিকানাটা এক। এটাই হচ্ছে বিষয়। সুতরাং এখানে ভোট চুরির ব্যাপার না, বরং প্রবাসীরা তো কাজে ব্যস্ত থাকে এই জন্য। আর তাছাড়া একই ঠিকানায় এবং বৈধ অবৈধ নানান সমস্যা আছে। সে ওই দেশে অবৈধ, কিন্তু এই দেশে তো তার আসলে বৈধতা আছে, সে তো এই দেশের নাগরিক। তো সেরকম নানান বিষয়ের কারণেই এই সমস্যাটা আসলে দেখা গেছে, এবং এটা সমস্যাও না এক্স্যাক্টলি। কিন্তু বিএনপির প্রশ্ন যেটা একেবারেই অযৌক্তিক না যে এরকম ভোট সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি যেটা মনে করি যে এটা নিয়ে অতিরিক্ত সমালোচনার কিছু নাই, এই জন্যই যে আসল বিষয়টা আসলে এরকম যে প্রবাসীরা একটা ঠিকানায় একাধিক প্রবাসী দিছে ঠিকই, কিন্তু যার যার ভোট তার কারণ রেজিস্ট্রেশন করার পর নিজের এনআইডি দিয়ে তারা রেজিস্ট্রেশন করার পরই এই ব্যালটটা তারা পাইছে, যার যার ব্যালট তার। এবং সেটা বিতরণ করা হইতাছে, কারণ নির্বাচন কমিশন তো আর বিদেশে ওইভাবে অফিস টফিস তাদের নাই নিজস্ব, কিন্তু ওই দূতাবাসগুলির মাধ্যমেই এগুলি কার্যক্রম পরিচালিত হবে। তো পোস্টাল ব্যালটের আলাপটা আরেকটা বিষয়, যে ব্যালট পেপার নিয়ে ধানের শীষ কেন পিছনে, দাড়িপাল্লা কেন উপরে। এবার ওই আদর্শলিপি বইয়ের মতো পাশাপাশি সাজানো হয়নি, বরং উপর নিচ কইরা এইভাবে সাজানো হয়েছে, সারিটা ক্রমান্বয়ে, এবং ক খ গ এইভাবে সাজানো হয়েছে। তো সেই হিসেবে দাড়িপাল্লার বানানটার আগে দ আছে আর ধানের শীষের ধ আছে, ধানের শীষ বানানের আগে। এই জন্য ক্রমান্বয়ে করতে গিয়ে দাড়িপাল্লা গেছে উপরে, ধানের শীষ গেছে নিচে। এটাই হচ্ছে বাস্তবতা, এবং উপর থেকে নিচ করাইছে। এটা তো আর আদর্শ লিপি বই না। হয়তো বলবেন যে সবসময় তো এভাবে থাকে, তাই না, অর্থাৎ পাশাপাশি কইরা ক্রমান্বয়ে থাকে, এটা আবার উপর নিচ করে কেন? আর এটা তো ব্যালট পেপার, এটা তো আদর্শ লিপি বই না। এই জন্য এটা নিয়ে এত বেশি করার কিছু নেই। আর পাশাপাশি দিলে ওই দাড়ি পাল্লা দেখা গেছে এই পাশে, ধানের শীষ এই পাশে, ওই যেই লাউ সেই কদুই হইব। তো এইটাই হচ্ছে বাস্তবতা। এই আলাপ গেল, এবার আলাপ করি ক্রিকেটের বিষয়ে। আমরা দেখতাছি যে ক্রিকেটাররা বিদ্রোহী হয়ে বলতেছে যে নাজমুল ভাইকে সরাইতে হইব পরিচালক পদ থেকে, নাইলে আমরা খেলবো না। আমরা বলি যে এই সমস্ত ক্রিকেটারদেরকে বাদ দেন, নতুন একাদশ গঠন করেন। ওরা কি মাগনা খেলে? ওরা আমাদের টাকা পয়সা দিয়ে খেলে। নাজমুল ভাই আবার বলছে, আরেকটা ভিডিওতে দেখলাম, যে এরা আমাদের টাকা এত খরচ যায়, এরা দেশের জন্য কিছুই নিয়ে আসতে পারে না। তো এদের কথায় আসলে কি, কথা একদম সঠিক। আসলেই তো কয়টা শিরোপা এই ক্রিকেটাররা জিততে পারছে? জিতে নাই। কিন্তু ক্রিকেটারদের পিছনে প্রচুর টাকা খরচ করা হইতাছে, কিন্তু কোনো অর্জন নাই। আমি বলি যে এরা খেলবো না, আচ্ছা ওকে, তোমরা খেলো না, তোমরা তাহলে বাদ, নতুন একাদশ গঠন করেন। এবং এটা অসম্ভবের কিছু না। দেশে প্রচুর ছেলেপেলে আছে যাদের ফিটনেস ভালো, যারা মাঠের ক্রিকেটে অনেক ভালো করতেছে, বিভিন্ন জায়গায় ক্লাবগুলিতে বিভিন্ন ছেলেপেলে আছে প্রতিভাবান, এদের চেয়ে ভালো খেললে আসতে পারবো। সারা দেশের ছেলেপেলেদেরকে ডাক দেন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে, ওই ছেলেদের ভিতর থেকে বাছাই করা 11 জন কোনো ব্যাপার না। সুতরাং নতুন একাদশ গঠন করেন। দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশ আগে, দেশের নিরাপত্তা আগে, সকল কিছুর প্রশ্ন সামনে রেখেই
এই ক্রিকেটাররা খেলতে না চাইলে ওয়েলকাম, তোমরা বাদ, নতুন একাদশ গঠন করেন। ক্রিকেট ইস্যুতে আমাদের এই মন্তব্য। কারণ বাস্তবতা হলো মুস্তাফিজকে যেভাবে হেনস্থা করা হয়েছে, হিন্দুত্ববাদীদের যে উগ্রতা, সেই বাস্তবতায় ভারতে খেলতে যাওয়া সম্ভব না। ভারতে নিরাপত্তার অভাব আছে, এটা যৌক্তিক। বরং শ্রীলঙ্কায় খেলবো, এটাই শেষ কথা। আর তামিম একজন বোকা, এটাই স্পষ্ট। তাই আজকে আমার মন্তব্য এটাই ছিল। আজকে আর বেশি কথা বলবো না দুই ইস্যুতে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার। ইনকিলাব জিন্দাবাদ।